হ্যালো। হ্যালো, কি বললে বলো। বলবো, তুমি কি বলতে পারো যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে জার্সিতে যে তারা লাগায়, তো সেটা সবার জার্সিতে সমান না? কি বলো? যে যত চ্যাম্পিয়ন হবে সে ততবার তারা লাগাবে। তারার সংখ্যা থেকে বোঝা যাবে কোন দেশটি কতবার চ্যাম্পিয়ন হয়েছে। সোজা হিসেব। সোজা হিসেব, কিন্তু একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম? কিরকম ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে ব্রাজিলের জার্সিতে ওরা তো সবচেয়ে বেশিবার জিতেছে। তারা কটা কটা ওভার? ব্রাজিল 5 বার জিতেছে। ওদের জার্সিতে 5টা তারা। ওদের জার্সিতে 5টা তারা। জার্মানি বা ইটালি, এদের জার্সিতে কটা তারা? কটা তুমি কি গুনতে পারো না? গুনা শেখনি? ওদের জার্সিতে 4টা করে তারা। আবার আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা, ওদের জার্সিতে 3টা তারা। এরপর সবার সঙ্গে ফ্রান্সের 2টো। হ্যাঁ, কিন্তু বলো দেখি উরুগুয়ের জার্সিতে কটা তারা? কটা হবে? 2টো? না, উরুগুয়ের জার্সিতে 4টা তারা। 4টা? কেন? ওরা কি 4বার বিশ্বকাপ জিতেছে? ওরা তো 2বার জিতেছে। একবার 1930-এ আর একবার 1950-এ। হ্যাঁ, ওরা 2বার বিশ্বকাপ জিতেছে। প্রথম বিশ্বকাপ 1930-এ। হ্যাঁ, আবার 1950-এর বিশ্বকাপ জিতেছে। হ্যাঁ, 2বার হলো। 2টো তারা থাকবে, তাহলে তার 4টা তারা লাগাবে কেন? হ্যাঁ, এর মাঝে একটা ব্যাপার আছে। উরুগুয়ে 1924 ও 1928-এর অলিম্পিকে ফুটবলে সোনা জিতেছিল। তো কি হয়েছে? অলিম্পিকে তো 4 বছর পরপরই কেউ না কেউ সোনা দিচ্ছে, তাই হলে তারা লাগাবে? হ্যাঁ, লাগিয়েছে, কারণ তার আগে ফিফা বলেছিল যে 1928 এবং 1924-এর অলিম্পিকে যারা সোনা জিতবে তারা তাদের সেই সোনাটা বিশ্বকাপের সমমানের গণ্য করা হবে। আচ্ছা, তা পরে কি হলো? পরে সেটা তুলে দেওয়া হয়েছে এবং বিশ্বকাপ নতুনভাবে চালু করা হয়। এটা বিশ্বকাপ চালুর আগের ঘটনা। আচ্ছা, তখন ধরা হচ্ছিল যে অলিম্পিকে যে সোনা জিতবে সেই হচ্ছে ফুটবলের বিশ্ব সেরা দল। হ্যাঁ, কিছুটা এরকমই। কিন্তু পরে যখন 1930 থেকে বিশ্বকাপ শুরু হলো, তখন তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন যে তার হিসেবেই হচ্ছে তারাটা দেয়া হয়। আচ্ছা, তো এটা তো বাদ দিলেই পারে, ওদের অলিম্পিকেরটা আলাদাভাবে হিসাব করুক। হ্যাঁ, এটা সাধারণ যুক্তিতে বলে, কিন্তু উরুগুয়ের যুক্তি হচ্ছে যেহেতু তাদের সাথে কমিটমেন্ট করা হয়েছিল, বা ওই 1924 আর 28-এর অলিম্পিকের আগে বলা হয়েছিল, তো তারা ওই যুক্তিতে এখনো তাদের জার্সিতে সেই 2টো এবং পরের যে তারা 30 এবং 50-এ চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়নের তারা 2টো সহ 4টা তারা তাদের জার্সি রাখে। এবং ফিফা সেটা মেনে নিয়েছে। মেনে নিল। আচ্ছা, নিয়েছে যখন, আমাদের আর কি, ওরা কি ভালো খেলে। ওদের কত দামি দামি প্লেয়ার ছিল, ফরলান, সুয়ারেজ, কাভানি, এবার এরা কেউ নেই। কিন্তু তারপরেও আমি উরুগুয়ের খেলা দেখবো। হ্যাঁ, আমরা সবাই উরুগুয়ের খেলা দেখবো, কিন্তু তুমি খেয়াল করবা উরুগুয়ের জার্সিতে 4টা তারা আছে। ইয়েস, খেয়াল করবো। ওকে, ভালো মতো খেয়াল করবো।